এডুকেশন ইজ এ বিগ বোন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটি আমরা সকলেই জানি। তবে আজকে কিন্তু এখানে একটি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। যদি আমি এখান থেকে আর জানাতে চাই, আজকে কিন্তু মা সমাবেশ এবং শিক্ষার্থীদের কিন্তু আজকে তাদের যে ইউনিফর্ম সেটি কিন্তু এখানে বিতরণ করা হচ্ছে। আমরা একটু যদি জানাতে চাই যে এখানে আজকে এখানকার প্রধান শিক্ষক রয়েছেন এবং কি উদ্দেশ্যে আসলে এই শিক্ষার্থীদের আসলে ইউনিফর্মটা তারা প্রদান করছেন, আমরা একটু জানতে চাইবো যে আজকে আপনাদের এই উদ্যোগটি কেন এবং সব মিলে জানাবেন। আমার এই উদ্যোগটা হচ্ছে যে আমাদের স্কুলে বিশেষ করে ইউনিফর্ম একসাথে এর আগে সরকার থেকে টাকা দিয়েছিল, মানে মোবাইলে কেউ ড্রেস করে না। যেহেতু ড্রেস করে না, আমি বিশেষভাবে উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যখন তার ড্রেসটা টাই ঝুল সব কিছু কিন্ডার গার্ডেনের মতো থাকবে, তাদের যারা স্কুল আসছে তারা উৎসাহিত পাবে। এই উৎসাহিতর সাথে যখন স্কুল তারা আসবে, তখন শুধু উৎসাহিতভাবে বিদ্যালয়ে আসলেই তো চলবে না, তাদেরকে ভালোমতো স্বাচ্ছন্দ্যবোধভাবে তাদেরকে যেন আমরা পাঠদান দিতে পারি, এই আশার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। যেমনটি জানছিলাম, আমরা যদি এখানে আরেকজন জানতে আপনার পরিচয়টা এবং আসলে আজকের এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন। আমার নাম নজরুল ইসলাম, এই জমিদাতা। মানে আমি এই সব জন্য এইরকম উদ্যোগ আমরা অনুমোদন করেছি। যেমনটি আমরা জানছিলাম, আজকে যদি আরেকটু জানতে চাই যে আসলে একটু জানাবেন যে আসলে আজকের প্রোগ্রামের উদ্দেশ্যটা কি। আমি মোহাম্মদ এরশাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। এখানে মূলত আমরা যেটা চেষ্টা করছি, প্রত্যেকটা বিদ্যালয়ে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সেই সৃষ্টির এই দিকে যে আমরা আজকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মা এবং ছাত্রছাত্রীকে আমরা একত্রিত হয়েছি। আমরা এই বিদ্যালয়টি কেমন দেখতে চাই, আমরা ছাত্রছাত্রীদের কথা শুনেছি, আমরা শুনেছি মায়েদের কথা। সেই দিক থেকে আমরা চাইছি যে প্রাথমিক শিক্ষা এগিয়ে যাক এবং আনন্দমুখর পরিবেশ হোক। তারা বলেছে আমাদের টয়লেটটা পরিষ্কার থাকা দরকার, তারা বলেছে আমাদের খেলাধুলার ব্যবস্থা থাকা দরকার, তারা বলেছে আমাদের এর মাধ্যমে যেন পড়াশোনা হয়, যেটা বলে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে, সেটা বলেছে। পাশাপাশি তারা বলেছে এখানে রোদের আছে, তারা যেন গাছের ছায়ার ব্যবস্থা থাক। তারা বলেছে যেহেতু রাস্তার ধারে স্কুলটি, তারা একটা প্রাচীর হওয়া উচিত। তারা চেয়েছে এখানে আমাদের যে শিক্ষকগুলি আছে তারা সবাই ডেডিকেটেড, তারা তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আজকে যে আপনি জুতো এবং দেখলেন আপনার স্কুল ইউনিফর্ম বা ড্রেস একত্রিত আপনি দেখছেন যে সবাই পড়েছে, এটা আমি সাধুবাদ জানাই প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাধুবাদ জানাই আমার সহকারী শিক্ষকবৃন্দ। তারা নিজ উদ্যোগে এই সবাইকে এই কাজটা করেছে, এটা আমার কাছে অন্যরকম লেগেছে যে তারা নিজে। পাশাপাশি আমার আজকে অনেক কিছু জিনিস আমার মায়েরা অভিভাবক দিয়েছে। একজন টিউবওয়েল দিতে চেয়েছেন, পানির সমস্যা ছিল, তারা নিজে দিতে চেয়েছেন। খেলার সরঞ্জাম দিতে চেয়েছেন এবং আপনার টিউবওয়েলের মেরামত করার চেয়েছেন। মেয়েদের খেলার সরঞ্জাম দিয়েছেন। এখন যেটা করতে হবে, তাদের একটা প্রত্যাশা আছে স্কুলটা যাতে প্রাচীর হয়, আবার একটা ভবনের দরকার। ইতিমধ্যে আমরা অন্য পরিকল্পনা আমরা ভবনের তালিকা, প্রাচীর বা তাদের যে প্রত্যাশা সেটা আমরা পাঠিয়েছি। আমরা আশা করছি যেহেতু আগামীতে ছাত্রছাত্রীর সংখ্যাটা বেড়ে যাবে, আর যেহেতু আমার শিক্ষক এবং প্রধান শিক্ষক সহকারী শিক্ষক স্থানীয় যারা স্টেক হোল্ডার, জমিদাতা সহ যারা অভিভাবকবৃন্দ, তাদের একটা প্রত্যাশা, তারা একটা স্কুলকে একটা অন্য উচ্চতা নিয়ে যেতে চায়। তা আমিও উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আশা করব, স্যার যেহেতু তাদের ইচ্ছা আছে, হয়তো এই মুহূর্তে স্টুডেন্ট 100 বা 100 কিছু, আগামীতে বেড়ে যাবে। একটা ভবনের বা একটা প্রাচীর ব্যবস্থা হলে আমরা যদি এখান থেকে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ এটা আগামী 2-5 বছর একটা অন্য উচ্চতায় আমাদের প্রাথমিক শিক্ষাকে নিয়ে যাবে। উপজেলা শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও সদর। এই এলাকায় আমি দীর্ঘদিন ধরে চাকরি করছি এবং আমি দেখে আসছি যে এই স্কুলের শিক্ষকরা অনেক আন্তরিক এবং তারা শিক্ষার্থীদের নিয়ে ভাবে এবং প্রধান শিক্ষক অনেক আন্তরিক। তার এই ফলশ্রুতিতে ওনাদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে এই স্কুল ড্রেস এবং প্রতিটা শিক্ষার্থীকে জুতা আজকে বিতরণ করা হলো। আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। আমরা দেখতে পেলাম এই এলাকার জনগণ যেভাবে অংশীজনকে যেভাবে আজকে সম্পৃক্ত করা হয়েছে, কেউ গাছ দিয়েছে, কেউ টিউবওয়েল দিয়েছে, কেউ শিক্ষার্থীদের খেলার উপকরণ দিয়েছে। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে এই এলাকার স্কুলের জন্য অংশগ্রহণ করেছে। এবং কিন্তু এই এলাকার একটাই দাবি, স্কুলে অনেক শিক্ষার্থী রয়েছে এবং স্কুলের মাঠের পাশে একটা জলাশয় রয়েছে বা পুকুর রয়েছে। তাদের একটাই দাবি যেন এই জলাশয় থেকে শিক্ষার্থীরা রক্ষা পায়, সেজন্য একটা প্রাচীর
এবং স্কুলে যেহেতু ভবনটা অনেক আগের, সবারই দাবি এরা সকল সমস্যা নিজেরাই সমাধান করতে চায়, শুধুমাত্র তাদের একটা দাবি যে একটা নতুন ভবন, এদের একটাই দাবি। আমরা এই ওনাদের দাবি এবং আমরা চাহিদা ইতিপূর্বে প্রাচীর এবং ভবনের চাহিদা ইতিপূর্বে আমরা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি এবং আমার মনে হয় এটা দ্রুত এটার সমস্যার সমাধান হবে। আমরা অনুরোধ করতেছি আপনারাও যদি সহযোগিতা করেন, আপনারাও যেভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অনেক সহযোগিতা করছেন। তারাও কিন্তু এই বিভিন্ন শিক্ষার্থীদের উপকরণ এবং বিভিন্ন কেউ বল দিতে চেয়েছেন, কেউ ব্যাডমিন্টনের উপকরণ দিতে চেয়েছেন, তারাও কিন্তু স্কুলটার গার্ডিয়ানরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সহযোগিতা করছে, তারাও কিন্তু আমাদের এই প্রোগ্রামে সামিল হয়েছেন। আমি আশাবাদী আমাদের এই আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা একটা অনন্য উচ্চতায় যাবে এবং প্রাথমিক শিক্ষার আমরা যে কাজ করছি, শিক্ষা নিয়ে কাজ করছি, শিক্ষকরা যে কাজ করছে, এটা একটা নতুন করে ভূমিকা রাখবে। একটু জানতে চাই আজকের এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন এবং এটি আসলে কেন? ধন্যবাদ আপনাদের এনটিভির মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই দক্ষিণ বটিনা হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তারা যে নিজ উদ্যোগে আজকে এই প্রত্যন্ত নিভৃত পল্লী এলাকায় ছেলে মেয়েদেরকে তাদের পোশাক এবং জুতা ফ্রি দিচ্ছে, এই উদ্যোগ দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। আর প্রধান শিক্ষক এখানকার এত আন্তরিক স্কুলের প্রতি যে সময় মতো তাকে যদি রাস্তায় আমরা কথা বলার জন্য উনি ব্যবসায়ী মানুষ, ব্যবসাও করে ওনার পাশাপাশি, তো 1 মিনিট সময় দেয় না, উনি দৌড়ায় স্কুলে আসে আগে সর্বপ্রথম বাচ্চাদের খোঁজ খবর নেয়, স্যারদের খোঁজ খবর নেয়, কে সময় মতো আসছে কি আসছে নাই, এবং প্রতিটা বাচ্চা তাদেরকে পাঠদান দেওয়ার জন্য যতটুকু পারে হেড স্যার যথা সময়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করে। এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি বলবো, আমি এই এলাকার একজন বাসিন্দা, আমি এই এলাকার একজন গার্জিয়ান, আমি বলবো যে এই প্রতিষ্ঠানটাকে 2 তলা বা 3 তলা বা 4 তলা যদি একটা ভবন আপনারা সরকারিভাবে দিতে পারেন, আপনাদের মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে এই এলাকার উন্নয়ন আরও অনেক বড় হবে এবং ত্বরান্বিত হবে। সবাইকে ধন্যবাদ। আপনি বলেন যে আমরা বাকি দায়িত্ব আমরা আজকে এই স্যারেরা আছে, স্যারদের মাধ্যমে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করব যেভাবে হোক এখানে আমরা 4 তলা একটা বিল্ডিং স্থাপন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আমরা একটু জানতে চাইবো যে এখানে শিক্ষার্থীরা রয়েছেন, আজকে তোমাদের যে ইউনিফর্মটা দেওয়া হলো এটি কেমন লাগছে সব মিলে জানাবো। বলো তোমার অভিজ্ঞতা বলো। আমরা একটু জানতে চাইবো যে আসলে আজকে শিক্ষার্থীদের আপনাদের একটি মা সমাবেশ করা হয়েছে এবং তার পাশাপাশি আসলে শিক্ষার্থীদেরকে তাদের ইউনিফর্ম দেওয়া হয়েছে, এটি আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের প্রধান শিক্ষক দিচ্ছে, হ্যাঁ, একটা আর একটা সরকারি ইয়া থেকে আসতেছে একটা ড্রেস, হ্যাঁ, এই যে আর কি ভালোভাবে সব মিলে কেমন লাগছে আপনাদের? ভালোই লাগতেছে, বাচ্চাগুলো আসতেছে, প্রতিদিনে স্কুল আসতেছে, হ্যাঁ, আর এক ড্রেসে পরে আসতেছে, যে এটাই আমাদের গার্জিয়ানদেরকেও খুব ভালো লাগতেছে, হ্যাঁ, আর বাচ্চাগুলো আনন্দ উল্লাস পাচ্ছে, হ্যাঁ। যেমনটি জানছিলাম আমরা আরেকজন অভিভাবকের কাছে জানি আসলে আজকের এই যে প্রোগ্রামটি বাচ্চাদের ইউনিফর্ম দিচ্ছে, এটি আপনি কিভাবে দেখছেন একটু জানাবেন। দক্ষিণ দক্ষিণা হাজিপাড়া প্রাথমিক এটা আর কি এই যে গঠনটা করেছে সেটা আর কি ভালো লাগতেছে, এবং আমাদের সন্তানরা মাদেরকে আর কি ঠিক করে পাঠাতে হবে, এটাই আমরা আছি। এছাড়াও আমি যদি বলি যে এই প্রতিষ্ঠানে আসলে কি কি সমস্যা তারা সম্মুখীন হচ্ছে এবং তাদের এই বাচ্চাদের এবং এই প্রতিষ্ঠানে কি প্রয়োজন সে বিষয় নিয়ে আমরা এখানে বেশ কিছুদিন ধরে অনেক অভিভাবকের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে আসলে একটা উন্নত ভবন আর যদি হয় তাহলে আসলে সেই ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি, আমরা একজন অভিভাবক রয়েছেন, আমরা একটু কথা বলতে চাইবো যে আসলে আপনাদের ভবন এবং এলাকায় কি সমস্যা রয়েছে ভবনটি বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জানাবেন। আমাদের এখানে স্কুলটা একটু ভালোভাবে প্রতিষ্ঠার জন্য একটা 4 তলা বিল্ডিং চাচ্ছি, এবং স্কুলটা আমাদের বাচ্চা শিক্ষার্থী অনেক বেশি হওয়ায় বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব কষ্ট হচ্ছে, এবং বাচ্চাগুলা সুন্দর বা লেখাপড়ার দিকে এগিয়ে গেছে, এবং শিক্ষক এবং শিক্ষিকা তারা অনেক এটা শিক্ষার জন্য অনেক শ্রম দিচ্ছে, অনেক হেল্প করছে। এই জন্য আমরা গার্জিয়ান যারা আছি এবং অভিভাবক যারা আছি সকলে আমরা এই শিক্ষার প্রতি আমরা সবাই শ্রম দিচ্ছি, এবং সরকার যদি এখানে একটা ভালো একটা বিল্ডিং করে দেয় তাহলে এই স্কুলের এই এলাকার একটা উন্নয়ন হবে এবং শিক্ষার দিক দিয়ে অনেক মান এগিয়ে যাবে। এবং প্রাচী দিতে হবে, এই বাচ্চাগুলো পাশে একটা দিঘি আছে, বর্ষার সময় পানি লাগে প্রচুর,
বাচ্চাগুলো কোন সময় পানিতে পড়ে যায়, কোন বাচ্চা কার পানিতে ডুবে যায় বলা যাবে না, কোনো নিশ্চয়তা এই জন্য শিক্ষক এবং অভিভাবক কেউ গ্যারান্টি দিতে পারতেছে না। তাই আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি, এইখানে একটা ভালো প্রাচী এবং উন্নত পরিবেশ আমরা দেখতে চাই, এই এলাকার মানুষ চাই, এই এলাকার জনগণ দেখতে চায়। সরকারের কাছে আমরা বাকিরা যা সহযোগিতা আমরা হেল্প করব, আমরা সহযোগিতা আমরা এগিয়ে আসবো। ধন্যবাদ। যেমনটি জানছিলাম আমরা অভিভাবকদের কাছে জানতে চাইলাম এবং তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে তাদের যে সমস্যাটি তারা এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যায়। এছাড়া আমরা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম, এখানকার প্রধান শিক্ষকের সাথে কথা বলে তারা বলছেন যে তাদের দিন দিন ক্রমান্বয়ে কিন্তু তাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেগুলো কিন্তু বেড়েই চলেছে এবং তারা বলছেন যে তাদের একটি উন্নত ভবনের প্রয়োজন। এছাড়াও তাদের উন্নত ভবনের পাশাপাশি যদি এর পাশে প্রাচীর হয় তাহলে হয়তো বাচ্চারা নির্দিষ্ট একটি খেলার মাঠ পাবেন এবং সেই মাঠের ভিতরে তারা খেলাধুলা করবেন এমনটি আশা করছেন। যদি সব মিলে আপনাদেরকে জানাই, অর্থাৎ আমরা যেটি জানি তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত সমাজ দেবো, অর্থাৎ আজকে কিন্তু সেই মাদেরকে নিয়ে এখানে মা সমাবেশ হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা যে বিষয়টি জানি যে শিক্ষকরাই আসলে মানুষ গড়ার কারিগরে, তারাই কিন্তু মানুষ গড়া। সেই শিক্ষক কিন্তু আজকে একটি দৃষ্টান্তমূলক হয়ে দাঁড়িয়েছেন। এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদেরকে কিন্তু বিনামূল্যে আসলে তাদের যে ইউনিফর্ম বা ড্রেস সেটি কিন্তু তিনি প্রদান করেছেন। এছাড়াও তিনি বলছেন তাদের এই তাদের এই যে ইউনিফর্মটি সেই ইউনিফর্ম তিনি দিয়ে আসলে তারা যাতে শিক্ষার প্রতি আরো বেশি আগ্রহ হয় এবং সকল মানুষ আসলে যাতে এইটি অনুপ্রাণিত হয়ে আসলে সকলে জানাই যে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও যে মা সমাবেশ এবং শিক্ষকের যে এই বিশেষ উদ্যোগের সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।